গত 11 জানুয়ারি 2025 শনিবার রঙ্গপুর মনিরুল ভাইয়ের পুকুরে জাল করা হয়েছিল মাছ দেখানোর জন্য ও কিছু ছোট বাটা মাছ ছিল, সেগুলি তোলা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি আজ দেখতে থাকো। এই পুকুরটি কবে খুলছে, টিকিট মূল্য কত, সব কিছুই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, সব কিছুই জানতে পারবেন। একটু ঘা দেবে, কিন্তু ঘাতে ছাড়বে মাছ। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ এখন যে পুকুরটি দেখছো এটি রঙ্গপুর মনিরুল ভাইয়ের পুকুর নামে পরিচিত। এই পুকুরে গত 11 তারিখ শনিবার জাল করা হয়েছিল মাছ দেখানোর জন্য ও কিছু ছোট বাটা মাছ এই পুকুর থেকে তুলে অন্য পুকুরে দেওয়া হয়েছে ও নতুন করে আবার 70 কিলো সব রকম মাছ এই পুকুরে আবার ছাড়া হয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। জালে কেমন কি মাছ আসলো, মাছের কেমন কি সাইজ আছে, সব কিছুই জানতে পারবেন। এই পুকুরে এবারের পাশে যে নিয়মাবলীগুলো থাকছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি। এই পুকুরটি খুলছে জানুয়ারি মাসের 26 তারিখ 2025 রবিবার। এই পুকুরের এবারে টিকিট মূল্য করা হয়েছে 600 টাকা করে। 600 টাকায় আপনি একটি করে হাত ছিপ ও 2 কাটা বড়শি ফেলতে পারবেন। এই পুকুরে কোনো রকম চার মশলা করা যায় না। এই পুকুরে ছিপ ফেলার সময় সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই পুকুরে সিট এবার লটারির মাধ্যমে দেওয়া হবে। সিট বুকিং করার সময় 200 টাকা অগ্রিম দিয়ে সিট বুকিং করতে হবে এবং পুকুর পাড়ে লটারি তোলার সময় সম্পূর্ণ টাকা পরিশোধ করে তবে আপনাকে সিটে বসতে হবে। এই পুকুরে ভোর 5:30টার সময় লটারি হবে, তার আগে আপনারা পৌঁছে যাবেন। এই পুকুরে মোট সিট সংখ্যা 40 থেকে 42টির মতো হতে পারে। হাত ছিপে কোনো রকম কল বা হুইল লাগানো যাবে না। আর এই পুকুরে এবারে দড়ি দেওয়া থাকবে, আপনাদেরকে দড়ির ভিতরেই ছিপ ফেলতে হবে। মনিরুল ভাইয়ের পুকুরে এইবারে কোনো সিদ্ধান্ত থাকছে না, আপনারা জেনে শুনে নিজ নিজ দায়িত্বে এই পুকুরে ছিপ ফেলতে আসবেন। হয়তো আসলেন মাছ খেলো না, সেই ক্ষেত্রে পুকুর মালিক কোনো সিদ্ধান্ত নেবে না। তাই আপনাদেরকে বলছি, আপনাদের যদি ইচ্ছা হয় আসবেন, যদি ভালো না লাগে আসবেন না। আপনারা ভেবে চিনতে তবেই সিদ্ধান্ত নেবেন যে আপনারা মাছ ধরতে আসবেন কি আসবেন না। এই পুকুর মালিক মনিরুল ভাই, তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনার এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং এবং পুকুর সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। এই পুকুরটির স্থান নীলগঞ্জ রঙ্গপুর জামে মসজিদের কাছেই। রঙ্গপুর মনিরুল ভাইয়ের পুকুর বললে আপনাদেরকে যে কেউ দেখিয়ে দেবে। তাছাড়াও এই পুকুরের লোকেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা লোকেশন ধরেও এই পুকুর পাড় পর্যন্ত আসতে পারবেন। তো বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়ালাম না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই পুকুরে কেমন কি মাছ আছে সব কিছুই জানতে পারবেন। তাছাড়া নতুন করে যে মাছ ছাড়া হয়েছিল তার ভিডিওটা এই ভিডিওর শেষের দিকে আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবে নতুন কোনো একটা ভিডিও কিংবা নতুন কোনো একটা পুকুর পাড়ে। সিলভার টিলভার রেখে দাও, জাপানি পুঁটি হয়ে গেছে, বুঝলে ভাই? তো কিন্তু বলছি মাছের গায়ে দাগ হয়েছে, কিন্তু মনে হলো মাছের গায়ে দাগ কদিন আগেই ছিল। আমি গাছের করতে গেলাম, উপরেতে শালার উপরে লাও ভিডিও করো, না পাবে সেই ভিডিও করতে হবে। হ্যাঁ, পাতলা আছে, রূপচাঁদ আছে। হ্যাঁ, রূপচাঁদ আছে, রূপচাঁদ আছে, পাঙাশ আছে। ছাড়তে থাকো পাঙাশগুলো।
জায়গায় বাটা একটা ভুলমন বেশ পূর্ণ বাটা একটা রেখেছিল নির্গেল আছে রূপচাঁদা হ্যাঁ এটা রূপচাঁদা সবই উঠেছে মাছ সব রকম মাছ আছে রুই আছে বাটা আছে নির্গেল আছে গ্রাস আছে আজকের মাছ এসব দে এই কটা দে হ্যাঁ ধর মারা তোমারও ধরার নেই বা একটু ধরবে না জালটা ভেঙে আমি ধরেছি তুমি ধরো পানি দাও অল্প বাচ্চাটা একটু ঘাদে দিবে একটু ঘা দেবে কিন্তু ঘাদে ছাড়বে মাছ মির্গেলটা দেখা মির্গেলটা দেখা ধরো আছে ছাড় না এরকম করে হাতে করে ছাড় দেখিয়ে দেখ এই তো সিলভার সাইজ এই তো এই যে 5 কিলো এই তো এর রিক্সা বাতে লাগলো গোল্ডেন কাট হ্যাঁ এখান থেকে বড় থেকে 2-3 পিস মাছ থেকে কি মাছ নিবি কাতলা মাছ নিবি দে না কাতলা যায় কি করবো বল দাঁড়া কাতলা মাছ যাবে দুটো এই আর একবার করলাম সব ছেড়ে দিলাম কিন্তু হ্যাঁ উঁচু করে ফেল উঁচু করে ছুঁড়ে ফেল না ছুঁড়ে ফেল না এমনি দাও ছুঁড়ে যাবে চলে যাবে ওর মতো চলে যাবে তো আছে কি জানো এদিকটা ধরো তুমি কি নাও লাইচের বাড়িটা মরে গেছে মাছে খেয়ে নেওয়া যাবে চলো এই লাইচের বাড়িটা মরে গেছে
ওই রাইসের মাছ টেলে চলে গেল। বোঝা যাচ্ছে না কি মাছ এগুলো সব? রুই মাছ। সব রুই না? কাকটা খুব কাকদিন পালায় না। ধরো আর ছাড়ো, ধরো আর ছেড়ে হবে, একটা দুটো করে অল্প অল্প ছাড়ো। ছাড় না এরকম করে হাতে করে ছাড়। দেখিয়ে দেখ। এই তো না সিলভার ছাড়। এই তো এই যে 5 কিলো। এই তো এরকম রিক্সা পাচ্ছে 8 লাখ না 4 লাখ একটা দিবে। বললেন বলুন স্যার। হ্যাঁ বড় রূপচাঁদ তুলতে ফেলতে থাক না, টাকাতে থাকবে না, ফেলতে থাক করতে পারিস না। এখান থেকে বড় দেখে 2-3 পিস মাছ হবে। রূপচাঁদা দেখি এই যে রূপচাঁদা। কি মাছ নিবি? কাতলা মাছ নিবি? এই না কাতলা মাছ। তো এই রূপচাঁদা এই যে কি করে